আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমরা আমাদের সার্চ ফ্যাসিলিটিটি তৈরি করেছি। তো আজকে আমরা আমাদের একটা নতুন ফ্যাসিলিটি তৈরি করব, হুইচ উইল বি ফিল্টারিং। ওকে, জানেন আমরা যেহেতু একটা ই-কমার্স সাইট বানাচ্ছি, তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের ফিল্টারিং ব্যাপারটা অনেক বেশি জরুরি হবে। তো আমরা এখান থেকে আর একটা মেথড আমি এখান থেকে আগেই পাস করে দিচ্ছি, হুইচ উইল ফিল্টার। ওকে, এটা এখন পর্যন্ত আমি ডিক্লেয়ার করিনি, তো আমি এটা এখান থেকে আমাদের এই মেথডটা তৈরি করে ফেলছি এপিআই ফিচারে। এটা যেখানে শেষ হয়েছে তারপরে থেকে। ওকে, তারপরে আমি এটা শুরু করলাম ফিল্টার। এবং ফিল্টারে আমি আসলে কীভাবে আমার ফিল্টারিং মেথডটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে একটা কনস্ট আমি দিচ্ছি কপি কোয়েরি। আমরা একটা কোয়েরির একটা কপি করব। দেন আমি এখানে স্প্রেড অপারেটর ব্যবহার করছি, ডট দিস ডট কোয়েরি str। ওকে, তো আমরা এখান থেকে আমাদের কোয়েরি স্টেট যেটা আছে সেটাকে আমরা এটার মধ্যে স্প্রেড করে নিলাম। এবং তারপর আমাদের কাজ হবে যে আমি এখানে আগে থেকেই করে রাখছি, যেটা আমি সেটা কনসোল করে রাখবো, লগ কপি কোয়েরি। ওকে, তো আমি আসলে দেখাতে চাচ্ছি যে আমরা আসলে কি সিস্টেমটা করতে যাচ্ছি। এবং আমি এখানে তারপরে ওকে এখানে কনসোল ডট লগ আসেনি। ওকে ফাইন। এবং আমি এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে রাখি, সেটা হচ্ছে কিওয়ার্ড যদি আমি মনে করেন এখানে অ্যাপেল দিলাম। ওকে ফাইন। এবং তারপরে আমি আরেকটা এখানে আমি একটা ফিল্টারিং যেহেতু অ্যাড করবো, তার মানে তোমাদের মাল্টিপল থাকবে না আমাদের সার্চ পেজগুলো। তো আমি দিলাম ক্যাটেগরি। ক্যাটেগরির মধ্যে আমি দিলাম ল্যাপটপস। আমি এটা এখান থেকে পাঠিয়ে দিলাম। এখানে যেহেতু নাই তো আমি দেখাচ্ছি, এই যে দেখেন ক্যাটাগরি বা আমি সরি এখানে আমি ভুল করেছি, তবু আপনাদেরকে আর একবার এটা আমি ঠিক করে নিচ্ছি। ক্যাটেগরি। তো আমি মেইনলি কি করতে যাচ্ছি, আমাদের এই ক্যাটাগরি ফিল্ডটা কিন্তু আমাদের মঙ্গোডিবির যে মডেলটা রয়েছে বা আমরা যেখানে প্রোডাক্টগুলো রয়েছে সেইটা কিন্তু রয়েছে, কিন্তু এই কিওয়ার্ড নামে কোনো কিছু কিন্তু আমাদের আমাদের যে মডেলটাতে ডাটাবেজে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেটার মধ্যে কিন্তু এই নামে কোনো ভ্যালু নেই। ওকে, তো এই সার্চটা করাটা আমাদের সার্চের মধ্যে ঝামেলা করবে। তো আমরা চাচ্ছি কি এই ফিল্ডটাকে রিমুভ করতে, এবং এই ফিল্ডের সাথে আমরা আরও কিছু ফিল্ড রিমুভ করব, যেগুলো আমি দেখাই দিব, যেটা আমাদের পেজ ইনস্টলেশনের সময় না হলে প্রবলেম করবে। তো আমি সেই জন্য এই জিনিসগুলো আগে থেকে আমি রিমুভ করে নিচ্ছি। ওকে, তো আমি দিচ্ছি কনস্ট রিমুভ ফিল্ডস। এটা প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমি আসলে কি করতে চাচ্ছি এটা আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। আমি এখানে দিলাম ওয়ার্ড, দেন লিমিট, দেন পেজ। ওকে, এই জিনিসগুলো আমরা রিমুভ করব। তো যেহেতু এটা একটা অ্যারে রয়েছে, তো আমি একটা ফর ইচ লুপ চালাবো। রিমুভ ফিল্ড ফর ইচের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, এবং এলিমেন্টকে আমি এখানে পাস করতে যাচ্ছি, সরি এলিমেন্ট আমি, এবং এখান থেকে আমি দিতে যাচ্ছি ডিলিট। আচ্ছা, ডিলিট আমি কপি কোয়েরি, এর মধ্যে আমি এলিমেন্ট পাস করছি। ওকে, তো আমি এইখান থেকে করার পর তারপর আমি আবার এই সেম জিনিসটা আবার আমি কনসোল লগ করতে যাচ্ছি। ওকে, তো আমি আবার সেম জিনিসটাই আমি আমার রিকোয়েস্ট থেকে পাঠাচ্ছি, এখানে এরর আসুক, এটা আমরা পরে সলভ করব। এই যে দেখেন, এবার কিন্তু আমাদের আর যে রিকোয়েস্টটা যেটা পাঠিয়েছে সেখানে কিন্তু কিওয়ার্ডটা কিন্তু আর নেই, এখানে কিন্তু শুধু ক্যাটাগরিটা রয়েছে। ওকে, আবার যদি আমি এখানে মনে করেন কোথাও যদি পেজ দিতাম, অর্থাৎ আরেকটা দিলাম, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আসলে যে কী করতে চাচ্ছে, পেজ মনে করেন 1 দিলাম। তো এটাও আমি কিন্তু রিকোয়েস্ট পাঠালাম, কিন্তু দেখেন এখানে কিন্তু পেজ ধরলো না। আমি যদি ভুল করে এখানে আরেকটা দিই, পেজেস, সেটা কিন্তু চলে আসছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, আমরা এই যে এখান থেকে যে জিনিসগুলো আমরা রিমুভ করে দিলাম সেই জিনিসগুলো কিন্তু আমাদের আর সার্চে আসছে না। ওকে, তো এই কারণে আমাদের এইটা দরকার, যেহেতু আমাদের এই ফিল্ডগুলো আমাদের ডাটাবেজে নেই, তো আমরা ফিল্টারিংয়ের সময় চাচ্ছি না যে এটার কারণে কোনো কিছু আমাদের কোনো ইরর আমাদের অকার হোক। ওকে, তারপরে আমি আমার এখান থেকে আমি আমার কোয়েরিটাকে রিটার্ন করে দিচ্ছি, কোয়েরি স্টেয়ার, এবং এখান থেকে আমি পাঠাচ্ছি কপি কোয়েরি যেটা, সেটা আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি এবং এটা আমি রিটার্ন করে দিলাম। ফাইন, এবার দেখি কি রেজাল্ট আসছে।
ওকে, ল্যাপটপস query state is not a function. তো ওকে, আমি হচ্ছে আমার এররটা ধরতে পেরেছি। তো এখানে থাকবে হচ্ছে query ডট ফাইন্ড, এবং একই সাথে আমি শুধু এখানে রিটার্ন করেছি, কিন্তু কি রিটার্ন করবো সেটা বলিনি। আমি হচ্ছে রিটার্ন দিস, আমি হচ্ছে দিসটা রিটার্ন করতে চাচ্ছি। তো এই যে দেখুন, আমি এখন আমাদের যেহেতু সার্চ করেছি, আমি হচ্ছে অ্যাপেল সার্চ করেছি, হচ্ছে ল্যাপটপ সার্চ করেছি। ওকে, আপনার যেহেতু আমাদের কনসোলার কিন্তু শুধু ল্যাপটপই রয়েছে, এবং ল্যাপটপের মধ্যে দেখেন এখানে এই যে অ্যাপেল রয়েছে একটাই। আমি যদি এখানে দিই ইলেকট্রনিক্স, এই যে এখানে কিন্তু জিরো কোনো প্রোডাক্ট আসেনি, তার মানে আমাদের এই নামে কোনো কিছু নেই। সরি, এই যে সরি, আমাদের এখানে ইলেকট্রনিক্সটা রয়েছে। যেহেতু আমরা ফিল্টারিং মেথডটা ইউজ করব, তো আমাদের এই জিনিসটা তখন আর আমরা এখানে কেস সেন্সিটিভ নাকি ইনসেন্সিটিভ সেটা দিতে হচ্ছে না, কারণ ফিল্টারিং করার সময় আমরা স্পেসিফিক ভ্যালু ডিফাইন করে দিব যে কী কী ফিল্টার করতে চান। সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা সেন্সিটিভিটিটা মেনটেন করতে হবে না। ওকে, তো আমরা আসলে দেখে ফেললাম যে আমাদের কীভাবে কী করতে হবে। যেহেতু আমাদের আজকে বেসিক যে ফিল্টারিংটা রয়েছে, আমি সেই ফিল্টারিংটা করে ফেললাম। তো এরপরের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে আমরা কীভাবে অ্যাডভান্স ফিল্টারিং করবো। ওকে, আমরা আরও বিভিন্নভাবে আমাদের প্রাইস নিয়ে ফিল্টারিং করব, লেস দ্যান গ্রেটার দ্যান, এভাবে আমরা ফিল্টারিং করব। তো আশা করি পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।